সারা জীবন কম্প্রোমাইজই করেছেন উনি, বড় ডায়লগ মারেন। যখন নন্দীগ্রামে ঢুকতে পারছিলেন না, আমাদের লোকেরা হাত ধরে ঢুকিয়ে সুষমা স্বরাজ, রাজনাথ সিংজি নিয়ে গেছেন সঙ্গে, ঢুকতে দেয়নি ওনাকে। সেসব কথা উনি ভুলে গেছেন। যেমন পঞ্চায়েতে কে টিকিট পাবে পিকে সংস্থা ঠিক করেছিল এবং টাকা নিয়েছিল, সেজন্য চোর গুন্ডাগুলো টিকিট পেয়েছে। মমতা ব্যানার্জিও বুঝতে পারেনি। আমি জানি না কথাটা মানে কি, উনি না বুঝে অনেক কিছু বলে দেন, করেন, পরে বুঝতে পারেন। উনি যাদের যাদের নাম বলেছেন তারা জেলে গেছে, এবার নিজের নাম বলছেন। শেষ বয়সটা শান্তিতে ওখানে কাটাবার সুযোগ পাবে। সেন্ট্রাল জেল হোক, আলিপুর বা অন্য কোনো ভালো জেল চাইলে দিল্লির জেলও পেতে পারেন উনি। কেজরিওয়ালের সঙ্গে থেকে সব সুবিধা পাবেন ওখানে। নির্বাচন কমিশনকে পাপেট বা হাতের পুতুল বলছেন। যাকে গালাগালি দেন, ঠেলায় পড়লে তার কাছে হতে দেন। ডবল স্ট্যান্ডার্ড কী করে চলছে? যদি বিশ্বাস নেই তোর কাছে কাঁদতে যান কেন সকাল থেকে উঠে? পাপেট বলছেন। পাপেট তো কিছুই করতে পারে না, তার কাছে গিয়ে কমপ্লেন করছেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে কমপ্লেন করছেন গিয়ে। পাপেট কি করতে পারে? পাপেট মানে পুতুল, পুতুল কিছু করতে পারে না। তো করতে পারে না, তার কাছে গিয়ে অভিযোগ করছেন কেন? বক পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা। সিপিএম ও কংগ্রেস বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ করতে পারে। তৃণমূল কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবে না। বিজেপির 400 আসনের দাবিতে এরকম কথা। সারা জীবন কম্প্রোমাইজই করেছেন উনি, বড় ডায়লগ মারেন। যখন নন্দীগ্রামে ঢুকতে পারছিলেন না, আমাদের লোকেরা হাত ধরে ঢুকিয়ে সুষমা স্বরাজ, রাজনাথ সিংজি নিয়ে গেছেন সঙ্গে, ঢুকতে দেয়নি ওনাকে। সেসব কথা উনি ভুলে গেছেন। ওনার এটা অভ্যেস আছে, যার কাছ থেকে সুবিধা নেন তাকে গালাগালি দেন, তাকে অসম্মান করেন, ভুলে যান, এটা করেন। সেই জিনিসই করছেন। আমরা কিন্তু বলি না যে আমাদের হাত ধরে তুমি সাবালক হয়েছে। মানে টিএমসির এই যে পতাকা লাগছে, ডায়াস তৈরি হচ্ছে, মালা পরাচ্ছে, যে ইভেন্ট ম্যানেজমেন্ট সব পিকের সংস্থা করছে। তার জন্য 18 কোটি না 20 কোটি টাকার একটা প্যাকেজ, 28 কোটি টাকার প্যাকেজ হয়েছে। আপনি দেখবেন কে মালা দেবে, তার পার্টির নেতারা মালা দিতে পারছেন না। যেমন পঞ্চায়েতে কে টিকিট পাবে পিকে সংস্থা ঠিক করেছিল এবং টাকা নিয়েছিল, সেজন্য চোর গুন্ডাগুলো টিকিট পেয়েছে। মমতা ব্যানার্জিও বুঝতে পারেনি। এবারেও ইভেন্ট ম্যানেজমেন্ট ইলেকশনে যা হচ্ছে সব ওর সংস্থা করছে। সেজন্য বিজেপির উনি বন্ধু নন। বিজেপিকে এগিয়ে রাখছেন। টিএমসির লোকেরা যারা কাজ করে, বিজেপির লোকেরা যারা বসে থাকে যে জিতে গেছি বলে। না, উনি জিম ছিঁড়ে নেবেন বলছেন কেন? তাহলে জিম ছিঁড়ার ক্ষমতা আছে ওনার? আজ সে ক্ষমতা নাই বলে ডায়লগ দিতে হচ্ছে। যদিন ক্ষমতা ছিল কেউ বলতো না। জয় শ্রীরাম বলে তাকে জেলে ঢুকিয়ে দেন, তারপরে এইসব কথা বলেন কী করে? শুভনন্দন নতুন একটা কথা। আমি জানি না কথাটার মানে কি, উনি না বুঝে অনেক কিছু বলে দেন, করেন, পরে বুঝতে পারেন। ছোটবেলা থেকে অভিষেককে তৈরি করেছেন তিনি। ছোট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তৈরি হয়েছে রাজনৈতিক সচেতনতা। অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় কী তৈরি হচ্ছে পশ্চিমবাংলার মানুষ জানতে পারছে এখন। সিবিআই, ইডি ডেকেই যাচ্ছে রোজ, সপরিবারে গিয়ে প্যারেড করতে হচ্ছে। কেন ভাই? এরকম জিনিস তৈরি করেছেন, প্রোডাকশন যে ডিফেক্ট রয়ে গেছে, এটা ঠিক হয়নি তো। জনগণ আছে, আমাদের কর্মীরা আছে, তারাই আমাদের জেতাবে আর জেতাচ্ছে।